Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology and hope you all are well. My friends, चलो फिर आज का क्लास शुरू करते हैं. What is nucleus and its chemical compositions, the ultrastructures of the nucleus and chromosomes or chromatins. So actually these are the topics for today's class in your Simplified Biology. My friends, nucleus is also called the brain of cells, as because it controls all the cellular metabolisms or the cell functions. Actually, the nucleus, in most of the cases, except the plant cells, is centrally located double membrane enveloped cell organelles and one of the most important cell organelles of the eukaryotic cells, which contains all the cell's genomes that controls all the cellular functions. বাট অ্যাকসেপ্ট নিউক্লিয়াস ছাড়াও কিন্তু কিছু এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএও পাওয়া যায় or chromosomal substance পাওয়া যায় which are remain confined within the mitochondria and the chloroplast. So except for a small fraction of mitochondrial DNA or plastic DNA, all the genomes or all the chromosomal DNAs remain confined within the nucleus. ঠিক আছে, এই জন্যই নিউক্লিয়াস যেটা আছে, this nucleus is also referred as brain of cells. He was Robert Brown in 1831 for the first time discovered the nucleus, and the term যে নিউক্লিয়াস যে নামটা আমরা পাচ্ছি, this term was also used or given by him. Okay, and though presence of nucleus is one of the defining characters of the eukaryotic cells, but there are some exceptional eukaryotic cells like the matured mammalian RBCs or the erythrocytes and the sheep tube cells of phloem in angiosperms. গুপ্তবীজী উদ্ভিদের যেটা ফ্লোয়েম কলা থাকে, সেই ফ্লোয়েম কলা অর্থাৎ ফ্লোয়েম টিস্যুর মধ্যে এক বিশেষ ধরনের একটা এলিমেন্টস থাকে কল দি sheep tubes, sheep cells. ঠিক আছে, so sheep cells or sheep tubes of phloems are without, though they are eukaryotic cells, but they have no nucleus at all. and and the nucleus of, keep remember my friends, the nucleus of an undividing cells is often called as interface nucleus. এই প্রশ্ন আসতে পারে অনেক সময় যে হোয়াট ইজ ইন্টারফেস নিউক্লিয়াস। যেমন আমরা এখানে তিনটা সেলের ডায়াগ্রাম দেখছি, তো এই যে সেলটা দেখা যাচ্ছে, এই সেলটা বর্তমানে এখন আনডিভাইডিং স্টেজে আছে, অর্থাৎ এটা এর মধ্যে কোনো বিভাজন হচ্ছে না। অর্থাৎ যখন একটা সেল ডিভিশন স্টেজে থাকে, যখন একটা সেল নিজেকে ভাগ করা অবস্থায় থাকে, তখন সেই স্টেজটাকে বলা হয় এম ফেজ অর মাইটোটিক ফেজ। ঠিক আছে, আর যখন একটা সেল ডিভিশন হওয়ার আগে তার যেটা গ্রোথ হয়, তার নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ রেপ্লিকেশনস হয়, ডিএনএর কোয়ান্টিটি যে বৃদ্ধি পায়, তো দ্যাট রেস্টিং ফেজ ইজ কল দি ইন্টারফেস। কাজে যখন একটা অ্যানিমেল সেলস বা প্ল্যান্ট সেলস রিমেইন ইন রেস্টিং ফেজ কল দি ইন্টারফেস। ঠিক আছে, ইন্টারফেস অ্যাকচুয়ালি ইজ এ প্রিপারেশন ফেজ। সেল এই অবস্থায় নিজেকে প্রিপেয়ার্ড করে, নিজেকে তৈরি করে নেয় ফর দ্য ডিভিশনস। কাজে ইন দ্য রেস্টিং ফেজ অর দ্য ইন্টারফেস, সেই অবস্থায় নিউক্লিয়াসটাকে বলা হয় কি ইন্টারফেস নিউক্লিয়াস। My friends, keep remember some connecting concepts. যে all actually generally one cell one nucleus, this is the equations. ঠিক আছে, সাধারণত in most of the cases, ঠিক আছে, একটা সেলের মধ্যে একটা করে নিউক্লিয়াস আমরা পাচ্ছি। সো দিস ইজ এ সেল, এটা একটা সেল ইউক্যারিওটিক সেলস, এবং তার মধ্যে আমরা একটাই কি পাচ্ছি, আমরা নিউক্লিয়াস পাচ্ছি। ওকে, সো দিস কন্ডিশন ইজ কল দি ইউনিনিউক্লিয়াটস, অর্থাৎ ওয়ান সেল ওয়ান নিউক্লিয়াস। ওকে, বাট দেয়ার আর সাম এক্সেপশনস লাইক প্রোটোজোয়ান্স। যেমন প্রোটোজোয়া মানে আদ্য প্রাণী, আদ্য প্রাণীর ভিতরে এটা হচ্ছে একটা প্যারামেসিয়াম, ইট ইজ এ সিলিয়েট, বিলংস টু দ্য সিলিয়েট গ্রুপ। এর মধ্যে চারদিকের বডি সারফেসে সিলিয়া আছে বাই হুইচ দে ক্যান সুইম, দে ক্যান মুভ। ওকে, কাজে এটা একটা প্যারামেসিয়াম আদ্য প্রাণী, এবং এর মধ্যে দুটা নিউক্লিয়াস থাকে, একটা লার্জ সাইজ নিউক্লিয়াস আর একটা তার সাথে কি থাকে স্মল সাইজ নিউক্লিয়াস, ছোট বড় দুটা আকৃতির নিউক্লিয়াস থাকে। এরকমও হতে পারে যে ওয়ান সেল, একটা সেলের মধ্যে দুটা করেও নিউক্লিয়াস হতে পারে।
প্যারামেসিয়ামের মধ্যে যেটা লার্জ সাইজ নিউক্লিয়াস দ্যাট ইজ কল্ড ম্যাক্রোনিউক্লিয়াস, আর যেটা স্মল সাইজ নিউক্লিয়াস হয় দ্যাট ইজ কল্ড দি মাইক্রোনিউক্লিয়াস। জেনারেলি নিউক্লিয়ার ডিভিশনের সময় প্যারামেসিয়ামের যেটা ম্যাক্রোনিউক্লিয়াস, ঠিক আছে, ম্যাক্রোনিউক্লিয়াস যখন ভাগ হয় তখন এটা অ্যামাইটোসিস প্রসেস হয়, অ্যামাইটোসিস প্রসেসে ভাগ হয়। আর যেটা মাইক্রোনিউক্লিয়াস এর মধ্যে মাইটোসিস মাইটোসিস নিউক্লিয়ার ডিভিশনস হয়। সো কিপ রিমেম্বার, ওয়ান সেল টু নিউক্লিয়াস, তার মধ্যে আর একটা সেলের মধ্যেই আমরা অ্যামাইটোসিস অ্যান্ড মাইটোসিস দু ধরনের আমরা নিউক্লিয়ার ডিভিশনস পাচ্ছি। তো প্যারামেসিয়ামের যেটা মাইক্রোনিউক্লিয়াস ইট শোজ দ্য মাইটোটিক ডিভিশন অ্যান্ড ম্যাক্রোনিউক্লিয়াস ইট শোজ দ্য অ্যামাইটোটিক ডিভিশনস। অবশ্য যেমন ওয়ান সেল টু নিউক্লিয়াস আছে, ঠিক তেমনি আমাদের যেটা স্কেলিটাল মাসেলস, ঠিক আছে, এটা আমাদের বডি স্কেলিটন বা বোনস, তার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকা মাসেলসগুলিকে বলা হয় স্কেলিটাল মাসেলস অর স্ট্রায়াটেড মাসেলস, এগুলো ভলেন্টারি মাসেলস হয়। তো এই যে মাসেল সেলস, এখানে যে মাসেল সেলসগুলি আছে তারই ভিতরে একটা মাসেল সেলসকে এখানে বড় করে দেখানো হয়েছে, এবং দেখা যায় যে আমাদের শরীরে যেগুলি স্কেলিটাল মাসেল ফাইবার্স সেলস, এগুলি মাল্টি নিউক্লিয়েটেড হয়। এক একটা সেলসের মধ্যে হান্ড্রেডস অফ নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এরকম হান্ড্রেডস অফ নিউক্লিয়াস এক একটা সেলসের ভিতরে পাওয়া যায়। তো this types of this condition is called the multinucleate conditions, and the cells are called the multinucleated cells. And the multinucleate conditions of animal cell is called the syncytium, অর্থাৎ এই ধরনের সেলসগুলিকে বলা হয় সিনসাইটিয়াম, ঠিক আছে। সিমিলারলি ইন কেস অফ প্লান্টস বা ইন কেস অফ ফাঞ্জাই, সেখানে আমরা কি পাচ্ছি, যেমন এটা একটা ব্রেডের মধ্যে যেটা ফাঙ্গাস হয়ে যায় না, নষ্ট হয়ে যাওয়া ব্রেডসকে আমরা যেখানে সেখানে যখন ফেলে দিই তার উপরে কি হয়, ফাঙ্গাস গ্রোথ হয়। তো ব্রেডের উপর জেনারেলি যেটা ফাঙ্গাস গ্রোথ হয়, দ্যাট ফাঙ্গাস, ওই ফাঙ্গাসটা জেনারেলি রাইজোপাস স্পেসিসেরই হয়ে থাকে ইন মোস্ট অফ দি কেসেস। কাজেই এখান থেকে যদি আমরা কিছু ফাঙ্গাস নেই আর নিয়ে যদি মাইক্রোস্কোপে আমরা দেখি, তাহলে ফাঙ্গাসগুলিকে এরকম দেখা যাবে। এবং এই যেটা ফাঙ্গাস, ঠিক আছে, এই ফাঙ্গাসের যেটা বডি, ফাঙ্গাসের দেহটা যা দিয়ে তৈরি হয়েছে, এগুলো ব্রাঞ্চড কিছু টিউবুলার ফিলামেন্টস দিয়ে ফাঙ্গাসের শরীরটা তৈরি হয়, হুইচ আর কল দি হাইফা। ওকে, কিপ রিমেম্বার দ্য নেম হাইফা। হাইফা মিনস এটা হচ্ছে তার বডি এলিমেন্টস, অর্থাৎ ফাঙ্গাস, মাল্টিসেলুলার ফাঙ্গাস, তার শরীরটা কি দিয়ে তৈরি হয়, শরীরটা তৈরি হয় কিছু ব্রাঞ্চ টিউবুলার ফিলামেন্টস দিয়ে। তো এইভাবে ব্রাঞ্চ টিউবুলার ফিলামেন্টস যা দিয়ে ফাঙ্গাসের শরীরটা তৈরি, তো এই স্ট্রাকচারসগুলিকে বলা হয় হাইফা। তো এই হাইফাগুলিকে যদি মাইক্রোস্কোপে নিয়ে স্টাডি করা যায়, দেখা যায় হাইফাগুলি কি অ্যাকচুয়ালি তার ভিতরে কি আছে, আনডিভাইডেড মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজমস পাওয়া যায়। ভিতরে কোনো সেলস নেই, কমপ্লিট স্ট্রাকচারটা একটা আনডিভাইডেড একটা মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজম। যেমন আমাদের স্ট্রায়াটেড মাসেল সেলসগুলি যেমন ভিতরটা আনডিভাইডেড একটা মাল্টিনিউক্লিয়েটেড সাইটোপ্লাজমিক স্ট্রাকচারস। তো অ্যানিমেল সেলের এই কন্ডিশনটাকে বলা হয় সিনসাইটিয়াম, বাট ইন কেস অফ প্লান্ট বা ফাঙ্গাস এই সমস্ত ক্ষেত্রে মাল্টিনিউক্লিয়েটেড কন্ডিশনটাকে বলা হয় সিনোসাইটিক। তো এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে যে গিভ এক্সাম্পল অফ এন সিনোসাইটিক ফাঙ্গাস, তো সেটার এক্সাম্পল হবে রাইজোপাস। প্রশ্ন আসতে পারে গিভ এক্সাম্পল অফ এ সিনসাইটিয়াম অ্যানিমেল সেল, দ্য বেস্ট এক্সাম্পল ইজ দ্য স্ট্রায়াটেড মাসেল ফাইবার। প্রশ্ন এরকম আসতে পারে যে গিভ এক্সাম্পল অফ এ বাইনিউক্লিয়েট অ্যানিমেল সেলস, ঠিক আছে, তাহলে তার অ্যান্সার হবে কি প্যারামেসিয়াম। আর এমন কোন ইউক্যারিওটিক সেলস আছে উইদাউট নিউক্লিয়াস, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বডিতে থাকা, রক্তে থাকা যেগুলি রেড ব্লাড সেলস অর ইরিথ্রোসাইটস, ন্যাচুরাল ইরিথ্রোসাইট যেটা ব্লাড সার্কুলেশনে পাওয়া যায়, দে আর উইদাউট নিউক্লিয়াস। আর প্লান্ট সেলসের মধ্যে দেখা যায়, যেটা হায়ার প্ল্যান্টস অ্যাঞ্জিওস্পার্মসের ক্ষেত্রে দেখা যায় ইন দেয়ার ফ্লোয়েমের মধ্যে নানা ধরনের সেল এলিমেন্টস আছে, তার মধ্যে যেগুলি সিভ সেলস, দে আর উইদাউট নিউক্লিয়াস। সো মাই ফ্রেন্ডস, কিপ রিমেম্বার অল দিস ফ্যাক্টস। এখন আমরা চলে আসি নিউক্লিয়াসের কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা সেলসের মধ্যে আমরা যেটা নিউক্লিয়াস পাচ্ছি, অল্প আগে বলেছি, দিস ইজ কল দি ব্রেইন অফ সেলস অ্যাজ বিকজ all the genomes, DNAs, the chromosomes actually remain confined in the nucleus. এই নিউক্লিয়াসটি কি করে, কমপ্লিট সেল মেটাবলিজমসটাকে কি করে, কন্ট্রোলস করে। ওকে, তো নিউক্লিয়াস ইজ কেমিক্যালি কম্পোজড অফ ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্টস। এর মধ্যে ডিএনএ 9 to 12% আছে, হিস্টোন নামের বেসিক প্রোটিনস এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, যেটা ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে ক্রোমাটিন ফাইবার্সে পরিণত, আমরা দেখবো অল্প পরে, সেটা 15% থাকছে।
এছাড়াও নিউক্লিয়াসের ভিতরে নানা ধরনের এনজাইমস, অ্যাসিডস এবং নন হিস্টোন প্রোটিনস, সেগুলি প্রায় 65% পাওয়া যায়। আর অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরে আরএনএ ট্রান্সক্রিপশনস বলে একটা ঘটনা চলে, অর্থাৎ যেটা ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে যেটা জেনেটিক ইনস্ট্রাকশনস থাকে, সেই ইনস্ট্রাকশনসটা অ্যাকচুয়ালি কপি হয়ে একটা নিউ মলিকুল ফর্মেশন হয় কল দি আরএনএ মলিকুলস। ওকে, তো বাই এ প্রসেস কল দি ট্রান্সক্রিপশনস, তার ফলে কি হয়, নিউক্লিয়াসের ভিতরে আমরা আরএনও পেয়ে থাকি, সেটা 5%, এবং নিউক্লিয়াসের ভিতরে লিপিডস আছে অ্যাপ্রক্সিমেটলি 3%, and trace amounts of different types of minerals like calcium, magnesium, copper, sodium, etc. তো এগুলি সবকিছু দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এগুলি সবকিছু দিয়েই নিউক্লিয়াসের আমরা মধ্যে নানা ধরনের আমরা কেমিক্যাল সাবস্টেন্স পাচ্ছি। ওকে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা কেমিক্যালস, ঠিক আছে, যেটার প্রতি আমাদের ইন্টারেস্ট বেশি, সেটা হচ্ছে দ্যাট ইজ ডিএনএ, দ্য জেনেটিক ম্যাটেরিয়ালস, ঠিক আছে, which carries the genetic instructions and responsible for the inheritance of the characters. Anyway, এবার আমরা আলোচনা করছি অ্যাবাউট স্ট্রাকচার অফ এ নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের গঠনটা নিয়ে এখন আমাদের জানতে লাগবে। তো এই ডায়াগ্রামটাতে আমরা দেখছি এবার অ্যাকচুয়ালি এ নর্মাল নিউক্লিয়াস অর ইন্টারফেস নিউক্লিয়াস, অল্প আগেও বলেছি আমি ইন্টারফেস নিউক্লিয়াস কাকে বলা হয়, যখন সেল একটা রেস্টিং স্টেজে থাকে, ঠিক আছে, তো ইন দ্যাট স্টেজ নিউক্লিয়াসটাকে বলা হয় রেস্টিং নিউক্লিয়াস অর ইন্টারফেস নিউক্লিয়াস। কাজে একটা ইন্টারফেস নিউক্লিয়াসকে যদি আমরা মাইক্রোস্কোপে নিয়ে স্টাডি করি, তাহলে এর মধ্যে আমরা ডিফারেন্ট স্ট্রাকচারস আমরা পাচ্ছি। তার প্রথম স্ট্রাকচার হচ্ছে নিউক্লিয়াস রিমেন কভার্ড বাই এ টু মেমব্রেন এনভেলপ called the nuclear membrane or karyotheca। ঠিক আছে, নিউক্লিয়াসটাকে যেমন আমরা এর আগে মাইটোকন্ড্রিয়া পেয়েছি, প্লাস্টিডস পেয়েছি, তো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডস যেমন দে আর অলসো কভার্ড বাই এ টু মেমব্রেন এনভেলপড স্ট্রাকচারস, সিমিলারলি নিউক্লিয়াস অলসো রিমেন কভার্ড বাই এ টু মেমব্রেন, ঠিক আছে, টু মেমব্রেন এনভেলপড স্ট্রাকচারস কল দি নিউক্লিয়ার মেমব্রেন অর ক্যারিওথিকা। এই যে আমরা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসটাকে ঘিরে থাকা চারদিকে যেটা আমরা একটা কভার পাচ্ছি, দিস ইজ কল দি ক্যারিওথিকা অর নিউক্লিয়ার এনভেলপ বলা হয় বা নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। কাজে এই ডায়াগ্রামটাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসটাকে ঘিরে থাকা এটা আউটার মেমব্রেন, আর এটা হচ্ছে কি ইনার মেমব্রেন। তো আউটার অ্যান্ড ইনার মেমব্রেনের মাঝখানে একটা ন্যারো স্পেস থাকে, বোথ দ্য মেমব্রেন রিমেন সেপারেটেড বাই এ ন্যারো স্পেস, দ্যাট স্পেস ইজ নোন অ্যাজ দি পেরিনিউক্লিয়ার স্পেস, এবং যেটার মেজারমেন্টটা হচ্ছে প্রায় 100 to 500 আর্মস্ট্রং। অর্থাৎ আউটার আর ইনার মেমব্রেনের মাঝখানে যেটা গ্যাপ আছে, যে গ্যাপটা মোটামুটি 100 to 500 আর্মস্ট্রং হয়, আর মাঝখানের গ্যাপটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসতে পারে অনেক সময় যে হোয়াট ইজ পেরিনিউক্লিয়ার স্পেস, সো ইউ মাস্ট কিপ রিমেম্বার দিস ইজ দ্য গ্যাপ হুইচ ইজ ফাউন্ড বিটুইন দ্য আউটার অ্যান্ড দ্য ইনার নিউক্লিয়ার মেমব্রেনস। ওকে, মাঝখানের গ্যাপটার ওয়াইড কত, সেটা হচ্ছে 100 to 500 আর্মস্ট্রং। বাট মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে যেমন আমি দেখেছি, সেগুলিকে ঘিরে থাকা টু মেমব্রেন এনভেলপটা কন্টিনিউয়াস ছিল, বাট ইন দিস কেস নিউক্লিয়াসটাকে ঘিরে থাকা যেটা নিউক্লিয়ার এনভেলপ, ইট ইজ নট কন্টিনিউয়াস, ইট ইজ পারফোরেটেড বাই ম্যানি পোর্স। ঠিক আছে, এটাকে ঘিরে থাকা যেটা কভারিং আছে, নিউক্লিয়াসটাকে ঘিরে থাকা যেটা কভার, দ্যাট ইজ পারফোরেটেড বাই ম্যানি পোর্স কল দি নিউক্লিয়ার পোর্স। ঠিক আছে, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি দিজ আর দ্য নিউক্লিয়ার পোর্স, ইট ইজ পারফোরেটেড। যেখানে 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 নিউক্লিয়ার পোর ফর্মেশন হচ্ছে, সেখানে কি হচ্ছে, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এই দুটা মেমব্রেন কি হয়, ফিউজড হয়ে যায়, এরকম ভাবে ফিউশন হয়ে যায়, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন এরকম জায়গায় জায়গায় ফিউশন হয়ে যাচ্ছে। আর যেখানে যেখানে এই দুটা আউটার ইনার মেমব্রেন যেখানে যেখানে মিলে যায়, ঠিক আছে, সেখানে একটা করে গ্যাপ ক্রিয়েট হয়, আর সেই গ্যাপটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি নিউক্লিয়ার পোর্স। ওকে, সো কিপ রিমেম্বার যে নিউক্লিয়াস, এটাকে ঘিরে থাকা যেটা ক্যারিওথিকা, বা এটাকে তোমরা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপও বলতে পারো, দ্যাট ইজ নট কন্টিনিউয়াস, দ্যাট ইজ পারফোরেটেড বাই মেনি পোর্স। কারণ নিউক্লিয়াসের ভিতরে বহু এরকম রাসায়নিক বস্তু তৈরি হয়, যেমন রাইবোজোম পার্টিকেলস তৈরি হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে, সেগুলি নিউক্লিয়াসের ভিতর থেকে সাইটোপ্লাজমে বের হতে লাগবে, আর সেগুলি ম্যাক্রোমলিকুলস, সেগুলি ডিফিউশন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে মেমব্রেন ক্রস করতে পারবে না। এই জন্য নিউক্লিয়াসকে ঘিরে থাকা যেটা কভারিং মেমব্রেন, ঠিক আছে, ইট ইজ পারফোরেটেড
বাই ম্যানি পোর্স। আর এই পোরগুলিকে বলা হয় নিউক্লিয়ার পোর। বাট নিউক্লিয়ার পোর্স যেগুলি আছে, হ্যাঁ, যে নিউক্লিয়ার পোরগুলি যেগুলি আমরা পাচ্ছি, সেগুলি কিন্তু আর নট সিম্পল ওপেন চ্যানেলস। ঠিক আছে, দে আর নট সিম্পল ওপেন চ্যানেলস। কারণ যদি সিম্পল জাস্ট ওপেন চ্যানেল হতো, তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকা যেটা ফ্লুইড, নিউক্লিওপ্লাজম, ভিতরে থাকা ডিএনএ, ক্রোমাটিন, এগুলি ধীরে ধীরে কি হতো, এই ফুটা দিয়ে বা এই ছিদ্র দিয়ে বের হয়ে যেত। কাজেই এই যেটা নিউক্লিয়ার এনভেলাপ, আমি তো বলেছি ইট ইস পারফোরেটেড বাই ম্যানি পোর্স কল্ড দ্য নিউক্লিয়ার পোর, অ্যান্ড দ্য নিউক্লিয়ার পোর্স আর নট সিম্পল ওপেন চ্যানেলস। ঠিক আছে, এই পোরগুলিকে, পোরের ওপেনিংটাকে রেগুলেট করার জন্য দরকারে খুলবে, বন্ধ হবে। যেমন আমাদের খিড়কি বা জানলা দরজা যেগুলি আছে, ঠিক আছে, দ্যাট ইজ নট যে শুধু একটা ওপেন উইন্ডো না, ঠিক আছে, সেখানে আবার আমরা কি করেছি, সেখানে আবার জানালা বা দরজা লাগিয়ে দিই, ঠিক আছে, জাস্ট সেটাকে রেগুলেট করার জন্য। ঠিক তেমনি এই যে নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে পারফোরেশনসগুলি আছে, সেই পারফোরেশনসগুলির যেটা ওপেনিং, ঠিক আছে, পোরগুলিকে রেগুলেট করার জন্য, যে দরকারে সেই পোরগুলি খুলবে, আবার দরকারে সেই পোরগুলি বন্ধ হয়ে যাবে, সেটাকে রেগুলেট করার জন্য নিউক্লিয়ার পোরের মধ্যে বহু অ্যাডিশনাল স্ট্রাকচারস থাকে, বহু অ্যাডিশনাল স্ট্রাকচারস থাকে। ঠিক আছে, যেমন এখানে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে, এখানে বহু অ্যাডিশনাল স্ট্রাকচার, যেমন সাইটোপ্লাজমিক ফিলামেন্টস, তারপরে নিউক্লিয়ার রিংস, তারপর নিউক্লিয়ার বাস্কেটস। ঠিক আছে, এটা তো আউটার মেমব্রেন ইনার মেমব্রেন আছেই, এটা নিউক্লিয়ার আউটার মেমব্রেন ইনার মেমব্রেন। এই যে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন, মাঝখানের একটা স্পেস আছে দুটার মাঝখানে, দ্যাট স্পেস ইজ কল দি পেরি নিউক্লিয়ার স্পেস। তা আউটার মেমব্রেন এসে ইনার মেমব্রেনের সঙ্গে যুক্ত হয়ে যায়, কাজে এই জায়গাটা একটা গ্যাপ ক্রিয়েট হয়, দ্যাট ইজ কল নিউক্লিয়ার পোর। বাট ফর রেগুলেটিং ইটস ওপেনিং, আমি তো অল্প আগে বললামই যে ইট ইজ নট এ সিম্পল, যে নিউক্লিয়ার পোর আর নট সিম্পল ওপেন চ্যানেলস। সেটাকে রেগুলেট করার জন্য ভিতরে আরো বহু অ্যাডিশনাল স্ট্রাকচারস থাকে, যেমন এফজি নিউপাস লেয়ার্স, তারপরে আছে স্ক্যাফোল্ড লেয়ার্স, ঠিক আছে, তারপরে আছে এখানে মেমব্রেন লেয়ার্স, এরকম সাইটোপ্লাজমিক রিংস, নিউক্লিয়ার বাস্কেটস। ঠিক আছে, ভিতরে আরো বহু অ্যাডিশনাল স্ট্রাকচারস থাকে। সো এ নিউক্লিয়ার পোর, ঠিক আছে, এ নিউক্লিয়ার পোর উইথ দিস অ্যাডিশনাল স্ট্রাকচারস, যেগুলি পোর্টটাকে কন্ট্রোল করবে, রেগুলেট করবে। ওকে, একসঙ্গে সেটাকে বলা হবে পোর কমপ্লেক্স। ক্লিয়ার? এবং এই ক্ষেত্রে একটা ডায়াগ্রামে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার্স আমরা দেখছি, যে নিউক্লিয়ার যেটা এনভেলাপ, তার যেটা আউটার মেমব্রেন, ইট রিমেইন কন্টিনিউয়াস উইথ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, ওকে, দ্য আউটার যেটা মেমব্রেন usually remain continuous with the endoplasmic reticulum and also bears ribosomes on it। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেটা মেমব্রেন, সেখানে যেমন রাইবোজোমস লেগে থাকে, ঠিক নিউক্লিয়ার এনভেলাপের যেটা আউটার মেমব্রেন, তার সারফেসেও এরকম কি পাবে, রাইবোজোমস পাবে। এটাও রাফ, নিউক্লিয়ার এনভেলাপটাও রাফ হয়, তার আউটার মেমব্রেনটা রাফ হয়। ঠিক আছে, সো দিস ইজ দ্য নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, একসঙ্গে বলা হয় পোর কমপ্লেক্স। আর নিউক্লিয়ার এনভেলাপ ইজ এ টু মেমব্রেন এনভেলাপ স্ট্রাকচার, দুটা মেমব্রেনের মাঝখানে যেটা স্পেস বা গ্যাপ থাকে, দিস গ্যাপ ইজ নোন অ্যাজ দি পেরিনিউক্লিয়ার স্পেস। এনিওয়ে, এবার আমরা আলোচনা করছি নিউক্লিয়াসের আর একটা ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ দ্য নিউক্লিওপ্লাজম। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরে, the core of the nucleus, which remain covered by the nuclear envelope, contains contains a contains a fluid। ঠিক আছে, এনজাইম মিক্সড ফ্লুইডস, বিভিন্ন ধরনের এনজাইমস আছে, প্রোটিনস আছে, নানা ধরনের অ্যাকচুয়ালি ট্রেস অ্যামাউন্ট, নানা ধরনের মিনারেলস লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সেগুলি আছে। তো ভিতরে একটা এনজাইম মিক্সড, ঠিক আছে, একটা ওয়াটারি সলিউশনস বা একটা আমরা ফ্লুইড একটা ভিতরে পাই, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ দ্য নিউক্লিওপ্লাজমস অর দি ক্যারিওলিম্ব। আমি অল্প আগে বললাম। এবং এই যেটা ক্যারিওলিন, নিউক্লিয়াসের ভিতরে যে একটা ফ্লুইড আমরা পাই, ঠিক আছে, which is known as the nucleoplasm or karyolim, it contains high concentrations of nucleotides in the form of DNA, RNA, নানা ধরনের বেসিক প্রোটিনস লাইক হিস্টনস অ্যান্ড নন হিস্টন প্রোটিনস। এছাড়াও এই ক্যারিওলিম্ফের মধ্যে কি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এর মধ্যে এর মধ্যে নানা ধরনের রাইবোজোমাল সাব ইউনিটস আমরা পাবো। এর মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে এখানে ডিএনএ, আরএনএ পাওয়া যাবে, ক্রোমাটিন ম্যাটেরিয়ালস পাওয়া যাবে। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য সাইট
যে নিউক্লিয়াসের ভিতরে যেটা নিউক্লিওপ্লাজমস বা ক্যারিওলিম্ফ, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সাইট অফ ভ্যারিয়াস এনজাইম অ্যাক্টিভিটিস। ঠিক আছে। সো অ্যানাদার স্ট্রাকচারস, নিউক্লিয়াসের আর একটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে ক্রোমাটিন। নাও হোয়াট আর ক্রোমাটিন অ্যাকচুয়ালি, সেটাকে আমরা এইখানে বুঝে নিই। ওকে, যেমন এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যেটা, অর্থাৎ যেটা নিউক্লিয়াসের ভিতরে যেটা ফ্লুইড ম্যাট্রিক্স যেটা পাওয়া যায়, যেমন মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা ফ্লুইড ম্যাট্রিক্স ছিল, দ্যাট ইজ কল মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। নিউক্লিয়াসের ভিতরে থাকা এই ফ্লুইড ম্যাট্রিক্সটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিন। তার মধ্যে আমরা দেখছি স্ক্যাটার্ড অবস্থাতে কিছু থ্রেডস আমরা পাচ্ছি। ওকে, নিউক্লিয়াসের ভিতরে যেটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে এরকম কিছু থ্রেডস আমরা পাই। সো দিস থ্রেডস আর কল দি অ্যাকচুয়ালি ক্রোমাটিনস। তো এগুলি কি সেটাই আমরা দেখে নেই, তো এটা দেখলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তার আগে আমি বলছি এখানে সেল, কতগুলি সেলের বিভিন্ন ডিভিশন স্টেজগুলিকে শো করা হয়েছে। দিস ইজ অ্যান ইন্টারফেস স্টেজ, যেখানে নিউক্লিয়াসটা স্পষ্ট আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু যখনই একটা সেলের মধ্যে যখনই ডিভিশন প্রসেস স্টার্ট হয়, তখন কিন্তু নিউক্লিয়াসের ভিতরে বহু চেঞ্জেস চলে আসে, এবং একটা সময় গিয়ে নিউক্লিয়াসের চারদিকে থাকা যেটা নিউক্লিয়ার এনভেলপ, সেটাও ডিজেনারেট করে যায়। ভিতর থেকে ক্রোমাটিন বা ক্রোমোজোমগুলি, এগুলি সাইটোপ্লাজমের মধ্যে, সেল সাইটোপ্লাজমের মধ্যে এগুলি স্ক্যাটার্ড হয়ে যায়, ছড়াই যায়। তো আমরা দেখবো, যখন সেল ডিভিশন চ্যাপ্টার পড়বো আমরা, নেক্সট ভিডিওগুলোতে দিব আমি সেল ডিভিশন, সেখানে আরো ডিটেলস সেগুলি জানা যাবে। এনিওয়ে, আমরা এবার নিউক্লিয়াসের ভিতরে চলে আসি। অল্প আগে বলেছি যে নিউক্লিয়াসের ভিতরে যেটা ম্যাট্রিক্স আছে, কল দি ক্যারিওলিম্ফ অর নিউক্লিওপ্লাজম, তার মধ্যে এরকম স্ক্যাটার্ড অবস্থাতে এরকম কিছু থ্রেডস পাওয়া যায়। দিস থ্রেড লাইক স্ট্রাকচারস আর নাথিং বাট ক্রোমাটিন। এখন প্রশ্ন হচ্ছে এগুলি কি, কি দিয়ে তৈরি হয়? তো ডায়াগ্রামে স্পষ্ট দেখানো হয়েছে, দিস আর দ্য জেনেটিক ম্যাটেরিয়াল কল দি ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ডিএনএ মেক অ্যাসোসিয়েশনস উইথ হিস্টোন প্রোটিনস। ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে, হিস্টোন ইজ এ বেসিক প্রোটিন, তার সঙ্গে কি হয়, অ্যাসোসিয়েট করে। ঠিক আছে, ডিএনএ তো এটা ফাইবার, তো এটা গিয়ে হিস্টোন প্রোটিনকে এরকম ভাবে পেঁচিয়ে নেয়। ঠিক আছে, ডায়াগ্রামে যা দেখানো হচ্ছে, ডিএনএ মলিকুল, হিস্টোন প্রোটিন, ডিএনএ হিস্টোন প্রোটিনকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছে, এইভাবে এইভাবে গিয়ে এটা এরকমভাবে কমপ্লেক্স একটা সুপার কোয়ালিটি স্ট্রাকচার তৈরি হয়ে যায়। এইভাবে সুপার কোয়ালিটি স্ট্রাকচার তৈরি হচ্ছে। কাজে এখানে যে ক্রোমাটিনসগুলি আছে, এই ক্রোমাটিনসগুলি অ্যাকচুয়ালি কি, দিজ আর অ্যাকচুয়ালি সুপার কোয়াইল্ড কমপ্লেক্স, সুপার কোয়াইল্ড কমপ্লেক্স অফ ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিনস। হিস্টোনস আর বেসিক প্রোটিন। তো ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস, ইউক্যারিওটিক সেলসের মধ্যে যে ডিএনএ তুমি পাবে না, যে ক্রোমাটিনসগুলি পাবে, বা ইউক্যারিওটিক সেলসের মধ্যে আমরা যে ক্রোমোজোমসগুলি পাই, এই ক্রোমোজোমসগুলির মধ্যে কিন্তু অবশ্যই হিস্টোন প্রোটিন থাকে। বাট ইন কেস অফ ব্যাকটেরিয়া সেল বা প্রোক্যারিওটিক সেল, সেখানে কিন্তু ডিএনএর সঙ্গে কিন্তু কোনো হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে থাকে না। সো দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ডিফারেন্স পয়েন্ট বিটুইন প্রোক্যারিওটিক ক্রোমাটিন অ্যান্ড ইউক্যারিওটিক ক্রোমাটিন। অর্থাৎ প্রোক্যারিওটিক সেলসের ক্ষেত্রে কি হয়, ব্যাকটেরিয়া সেলসের কি হয়, সেখানে ডিএনএ হিস্টোন প্রোটিন বিহীন অবস্থাতে থাকে। বাট ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস, ডিএনএ মলিকুলস রিমেইন অ্যাসোসিয়েটেড উইথ হিস্টোন প্রোটিন। কাজে ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে অ্যাসোসিয়েট হয়, এবং এইভাবে হিস্টোন প্রোটিনগুলোকে এইভাবে চারদিকে এইভাবে পেঁচিয়ে নেয়, তখন যেটা স্ট্রাকচার তৈরি হয়, দিস ইজ কল নিউক্লিওজম। ওকে, এভাবে নিউক্লিওজমসগুলি আবার কি হয়, দে ফর্ম দি সুপার কোয়ালিটি স্ট্রাকচার, আর এভাবে যেটা সুপার কোয়ালিটি স্ট্রাকচার তৈরি হচ্ছে, দ্যাট ইজ ক্রোমাটিন। ওকে, সো দিস আর দ্য ক্রোমাটিনস। এবং যখন একটা সেল রেস্টিং স্টেজে থাকে, দ্যাট ইজ ইন্টারফেস নিউক্লিয়াস, তখন আমরা এরকম ক্রোমাটিনগুলোকে আমরা এরকমভাবে পাই। ওকে, কিন্তু যখন যখন সেলটার মধ্যে ডিভিশন প্রসেস স্টার্ট হয়, তখন নিউক্লিয়াসের ভিতরে থাকা এই যে ক্রোমাটিন থ্রেডসগুলি আছে, এই ক্রোমাটিন থ্রেডসগুলির কি হয়, যেটা থ্রেড তৈরি হয়েছে না, এইভাবে ডিএনএ আর হিস্টোন প্রোটিন সুপার কয়েলড হয়ে যেটা থ্রেড তৈরি হয়েছে, সোকল ক্রোমাটিন, এই ক্রোমাটিনগুলির কি হয়, ফার্দার আরও সুপার কয়েলিং হয়। এখানে যত ক্রোমাটিন আছে, প্রত্যেকটা ক্রোমাটিনের কি হবে, ফার্দার আরও তার সুপার কয়েলিং হবে, তাতে যেটা ক্রোমাটিন সুপার কয়েলড স্ট্রাকচারস তৈরি হয়, দ্যাট ইজ কল ক্রোমোজোম। এইভাবে ক্রোমোজোম ফর্মেশন হবে। এই যে ক্রোমোজোম হয়ে গেল, এখন আর ভিতরে আমরা কোনো ক্রোমাটিন পাবো না। কাজে ক্রোমাটিন অর্থাৎ ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, এগুলি অ্যাসোসিয়েট হয়ে যেটা স্ট্রাকচার তৈরি করে, সেটা দুটা ডিফারেন্ট মরফোলজিক্যাল ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে ফাইন থ্রেড লাইক ফর্ম, হুইচ ইজ কল ক্রোমাটিন, আরেকটা ফর্ম হচ্ছে ক্রোমোজোম।
ডিএনএ আর হিস্টোন প্রোটিন অ্যাসোসিয়েট হয়ে ক্রোমাটিন ফর্মেশন করছে, আর যখন একটা সেল ডিভিশন হতে আরম্ভ করে তখন তার নিউক্লিয়াসের ভিতরে থাকা ক্রোমাটিনগুলির আবার কি হয়, ফার্দার সুপার কয়েলিং হয়ে একটা সুপার কয়েলড স্ট্রাকচার তৈরি হয়, দ্যাট ইজ কল ক্রোমোজোম। এভাবে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিনগুলি সব পাক খেয়ে কিসে পরিণত হয়, ক্রোমোজোমসে পরিণত। দিজ আর ক্রোমোজোমস। সো দিস ক্রোমোজোমস আর নাথিং বাট দিজ আর দ্য সুপার কয়েলড স্ট্রাকচারস অফ chromatin, and chromatins are nothing but these are the complex of DNA and basic histone proteins. Okay, so এটা আমি আলোচনা করলাম, and my friend keep remember nucleus is the defining characters of eukaryotic cells. Prokaryotic cells does not have any nucleus, সেখানে যেটা ক্রোমোজোম বা ডিএনএ থাকে that remain scattered in the cytoplasms. এবার আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি টাইপস অফ ক্রোমাটিন, যে নিউক্লিয়াসের ভিতরে কয় প্রকার ক্রোমাটিনস হতে পারে। অ্যাকচুয়ালি একটা নিউক্লিয়াসকে যখন আমরা মাইক্রোস্কোপে স্টাডি করি তখন আমরা তো প্রথমে তো বলেইছি ইট রিমেন্স কভার্ড বাই এ টু মেমব্রেন এনভেলপড স্ট্রাকচারস কল দি ক্যারিওথিকা অর নিউক্লিয়ার এনভেলপস। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, নিউক্লিয়াসটাকে যখন আমি স্টাডি করছি দেখছি যে নিউক্লিয়াসের ভিতরে কি আছে, দিস আ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে স্ক্যাটার্ড অবস্থাতে কি থাকে, ক্রোমাটিনসগুলি থাকে। ক্রোমাটিন কি অল্প আগে আমরা বুঝতে পারলাম, কিন্তু যখন একটা নিউক্লিয়াসকে মাইক্রোস্কোপিক স্টাডি করার জন্য যখন সেটাকে স্টেইন করা হয় অর্থাৎ কিছু কেমিক্যাল কালার ইউজ করা হয়, ঠিক আছে, নিউক্লিয়াসটাকে কালারেড করার জন্য, নাহলে তো মাইক্রোস্কোপে তা বোঝা যাবে না, স্টাডি করা যাবে না। তা যখন নানা ধরনের ডাইস অর্থাৎ স্টেইন ব্যবহার করে যখন নিউক্লিয়াসটাকে স্টেইন করা হয় অর্থাৎ এটিকে প্রিপেয়ার্ড করা হয় ফর মাইক্রোস্কোপিক স্টাডি, তখন দেখা যায় যে নিউক্লিয়াসের ভিতরে থাকা যেটা ক্রোমাটিন, সেই ক্রোমাটিনটা জায়গায় 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 ক্রোমাটিনগুলি গেট ডার্কলি স্টেইনস, ঠিক আছে, কিছু কিছু জায়গায় ক্রোমাটিনগুলি ভ্যারি ডার্কলি স্টেইনড হয়। আর ক্রোমাটিনের এই পার্টগুলিকে বলা হয় তখন হেটারোক্রোমাটিন, যেগুলি ডার্কলি স্টেইনড হয়। ওকে, আমি মার্ক করে দিচ্ছি এখানে। তো এগুলি হচ্ছে ডার্কলি স্টেইনড পার্ট, ঠিক আছে। সো দিজ আর দ্য heterochromatin part. তো this heterochromatin part constitute about 10% of the nuclear DNA. ভিতরে যেটা ক্রোমাটিন, ক্রোমাটিন বেসিক্যালি কি দিয়ে তৈরি, ডিএনএ দিয়ে তৈরি। তো যেখানে যেখানে হেটারোক্রোমাটিন আমরা পাচ্ছি, সেটা প্রায় 10% সব নিউক্লিয়ার ডিএনএ অ্যান্ড হাইলি কম্প্যাক্টেড। ওকে, অ্যান্ড কিপ রিমেম্বার যেগুলি জায়গায় এরকম অর্থাৎ ক্রোমাটিনের যে পার্টগুলি ডার্কলি স্টেইনড হয়ে দেখা যায়, ডার্কলি স্টেইনড অবস্থায় দেখা যায়, সেগুলিতে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় যেগুলি ডিএনএ থাকে, ঠিক আছে, সেই ডিএনএগুলির যেটা ট্রান্সক্রিপশন, আমি আগেও বলেছি যে ডিএনএ কপি হয়ে তার থেকে আরএনএ মলিকুলস তৈরি হয় বাই এ প্রসেস কল দি ট্রান্সক্রিপশন। কিন্তু এই পার্টগুলিতে ট্রান্সক্রিপশন অল্প স্লোভাবে হয়, ঠিক আছে, লেটলি হয়। আর বলা যেতে পারে যে এই পার্টগুলি অ্যাকচুয়ালি কোনো কোনো জায়গায় ট্রান্সক্রিপশনালি এগুলি ইনঅ্যাক্টিভ হয়, যেখানে কোনো ট্রান্সক্রিপশনই হয় না। দিজ আর হাইলি কম্প্যাক্টেড পার্ট, যে পার্টগুলিতে ডিএনএ, হিস্টোন প্রোটিন এগুলি খুব কম্প্যাক্ট অবস্থাতে থাকে, কাজে সেই পার্টগুলি অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। আর যে অংশগুলি দেখছি লাইটলি স্টেইনড পার্ট অফ দি ক্রোমাটিন, ঠিক আছে, তো বাকি অংশ যেগুলি আছে ইট কনস্টিটিউট অ্যাবাউট 90% অফ দ্য নিউক্লিয়ার ডিএনএ। তো বাকি অংশগুলি অ্যাকচুয়ালি লেস কনডেন্সড, রিচ ইন জিনস, প্রচুর পরিমাণে জিন আছে এই জায়গাগুলিতে। অর্থাৎ বাকি ক্রোমাটিন পার্টগুলি যেটা ডার্কলি স্টেইনড হয় নাই, সেই ক্রোমাটিনের মধ্যে যে ডিএনএস আছে, সেই ডিএনএর মধ্যে যে জেনেটিক ইনস্ট্রাকশনসগুলি থাকে সেগুলি ফাংশনালি অ্যাক্টিভ। আর সেগুলির মধ্যে কি হয়, সেগুলির মধ্যে অবিরত ট্রান্সক্রিপশন হতে থাকে আর অ্যাপ্লিকেশনটাও আগে হয়, ঠিক আছে। সো অ্যান্ড সো এই ডিফারেন্সটা বুঝতে হবে, ঠিক আছে, যে তাহলে নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের ভিতরে যেটা ম্যাট্রিক্সের মধ্যে যে আমরা ক্রোমাটিন পেয়ে থাকি, যখন নিউক্লিয়াসটাকে যখন প্রিপেয়ার্ড করা হয় বাই ইউজিং ডিফারেন্ট টাইপস অফ স্টেইনস, তখন দেখা যায় যে ক্রোমাটিনের কিছু কিছু অংশ অ্যাপিয়ার্ড অ্যাজ ডার্কলি স্টেইনড অ্যান্ড ডেন্স হিসাবে দেখা যায়, ঘন। তো ওই পার্টগুলিকে বলা হয় হেটারোক্রোমেটিন, যেগুলি অ্যাকচুয়ালি হাইলি কম্প্যাক্টেড পার্ট, যেখানে ক্রোমাটিনগুলি খুব কম্প্যাক্ট অবস্থাতে থাকে, ট্রান্সক্রিপশনালি ইনার্ট। আর সেগুলি জায়গায় ডিএনএর অ্যাপ্লিকেশনটাও দেরি করে হয়, ঠিক আছে, তবে খুব একটা বেশি পার্ট না, সেটা অ্যাপ্রক্সিমেটলি 10%। আর বাকি যেগুলি ক্রোমাটিনের যে অংশগুলি লাইটলি স্টেইনড হয়ে থাকে, ঠিক আছে, সেগুলিকে বলা হয়েছে ইউক্রোম্যাটিনস।
এবং ইউক্রোমেটিন পার্টটা হলো লেস কনডেন্সড, অর্থাৎ বাকি জায়গাগুলিতে ক্রোমেটিনগুলি ডিফিউজড অবস্থাতে থাকে, একদম প্যাকড হয়ে থাকে না। ঠিক আছে, কাজেই এই অংশগুলিতে যেগুলি ক্রোমাটিন ফাইবার্স আছে, তার মধ্যে যে ডিএনএস আছে, তার মধ্যে প্রচুর পরিমাণে ফাংশনাল জিনস থাকে, যেগুলির কন্টিনিউয়াস ট্রান্সক্রিপশনস হয়, যার ফলে তার থেকে ফাংশনাল আরএনএ মলিকুলস ফর্মেশন হয়, আর ডিএনএগুলির রেপ্লিকেশনও আর্লি হয় সেখানে। ওকে, সো এই হচ্ছে ইউক্রোমেটিন অ্যান্ড হেটারোক্রোমেটিন। ডিফারেন্স আসে অনেক সময়, হ্যাঁ, যে রাইট ডিফারেন্সেস বিটুইন ইউক্রোমেটিন অ্যান্ড হেটারোক্রোমেটিন। তো এই কোশ্চেনটার অ্যান্সারটা হলো প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো এনিওয়ে, সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট স্ট্রাকচার অফ নিউক্লিয়াস। ঠিক আছে, যেটা আমি বলে দিলাম নিউক্লিয়াস কাকে বলে, এর আল্ট্রা স্ট্রাকচারস, কেমিক্যাল কম্পোজিশনস। ঠিক আছে, এবং তার সাথে আরেকটা নিউক্লিয়াসের ভিতরে আরেকটা ব্যাপার আছে, সেটা আমি ভুলে গেছিলাম, সেটা বলে দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে নিউক্লিওলাস। ঠিক আছে, সরি, আমি এটা ভুলেই গিয়েছিলাম। দ্যাট ইজ দ্য নিউক্লিওলাস। So nucleolus actually is a conspicuous darkly stained spherical body found in nucleoplasm. এই যেটা ভেতরে যেটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের মধ্যে তো স্ক্যাটার্ড অবস্থাতে তো ক্রোমাটিনাস আছেই, তার মধ্যেও আমরা কি পাই, কিছু ডার্কলি স্টেইনড স্ফেরিক্যাল বডি পাই, কিছু স্ট্রাকচারস আমরা পাচ্ছি। দিস আর কল দি নিউক্লিওলাস, অ্যান্ড কিপ রিমেম্বার that nucleolus is not a membrane bound structures like ribosome. রাইবোজোম আমরা পড়েছি, রাইবোজোম ইজ অ্যান ইম্পর্টেন্ট সেল অর্গানেলি হোয়ার প্রোটিনস আর প্রডিউসড। রাইবোজোম যেমন সেটা একটা নন মেমব্রেন এনভালপড স্ট্রাকচার, সিমিলারলি নিউক্লিয়াসের ভিতরে থাকা যেটা নিউক্লিওলাস অতিকেন্দ্র বলে বলা হয়, ইট ইজ অলসো এ নন মেমব্রেন এনভালপড স্ট্রাকচার, অ্যান্ড দিস নিউক্লিওলাস was first described by Fontana, but the name was given by Baumann. অ্যান্ড যদি নিউক্লিওলাসের কেমিক্যাল কম্পোজিশনটাকে আমরা দেখি, ঠিক আছে, তা দেখা যায় যে it contains a large amount of ribosomal RNA and ribosomal proteins. And keep remember, it is the site of active ribosomal RNA synthesis and is also known as ribosome factory, যেখানে রাইবোজোম ফর্মেশন হয়, রাইবোজোম এলিমেন্টসগুলি তৈরি হয়, রাইবোজোমাল এলিমেন্টস। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি, and that was all in today's class in your simplified biology. Thank you very much, my friends.